নমিনেশন দেওয়ার পর আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, অনুভূতি তো ভালো লাগছে, কারণ গত বাই ইলেকশন আমি ক্যান্ডিডেট ছিলাম। হ্যাঁ, সামান্য ভোটের কারণে আমি হেরেছি। এবার আশাবাদী আমি। গতবার টোটাল অ্যাডমিনিস্ট্রেশন আমার এগেইনস্টে ছিল, মানে বাই ইলেকশন থাকার জন্য সব নেতা মন্ত্রী এসপি সবাই আমার এগেইনস্টে কাজ করেছে, কিন্তু এবার জেনারেল ইলেকশন থাকার জন্য কেউ এখানে আসতে পারবে না। এবং আমি জানি যে সামান্য ভোটের ব্যবধান ছিল, এটা আমরা আরামসে আমরা এটা মানে ক্রস করে আসবো। ইস্যু কি আপনার সামনে? অনেক ইস্যু, দোলাইতে অনেক ইস্যু আছে। দোলাই বিগত 15-14 বছর থেকে আমাদের মানে বিজেপি শাসনে যাচ্ছে, কিন্তু আজকে দোলাই যদি কান পেতে শোনেন, অনেক বড় বড় প্রজেক্ট দোলাইতে যেগুলা হওয়ার কথা এগুলা হয়নি, কিন্তু সরকারিভাবে বিরাট বিরাট ঘোষণা হয়েছিল যে দোলাইতে একটা চিড়িয়াখানা, এই বিজেপি সরকারের আমলে এটা ছিল চিড়িয়াখানা। আজকে চিড়িয়াখানার অবস্থা দেখেন, এখানে একটা শিয়ালও বেরো না, বাঘ ভাল্লুক থাকা তো অনেক দূরের কথা। তাই দোলাইয়ের যত ছোট বড় রাস্তাগুলো হয়েছে ঠিকই, কিন্তু ছোট ছোট রাস্তাগুলা অনেক বাজে কন্ডিশন, পানীয় জলের হাহাকার। এই বৃষ্টি না দিলে লোক মানে পানীয় জলের জন্য একটা মানে ক্রাইসিস শুরু হয়ে যেত। কিন্তু আজকে বড় বড় ট্যাঙ্কি দেখবেন, জল জীবন মিশনের কোটি কোটি টাকার ট্যাঙ্কি, কিন্তু কোনো জল আছে নল, মানে আগে নল আছে জল নাই। আর জল ওদের একটা স্লোগান ছিল, কিন্তু কোনো নলের দিকে কোনো জল আসে না। মানে এটা সবচেয়ে বড় সমস্যা দলাই। স্বাস্থ্য ব্যবস্থা বলো কিছু নাই দলাই। আমরা যদি বলি এটা যে সব ফালসাবাজি চলছে এতদিন ধরে। আজকে গ্রামীণ স্বাস্থ্য আমাদের কংগ্রেসের সময় পালংঘাটে একটা মডেল হসপিটাল হয়েছে, এই মডেল হসপিটালে সব ফেসিলিটি থাকা সত্ত্বেও ভালো ডাক্তার নাই এখানে। আজকে এইসব যদি থাকতো, গ্রামের লোকগুলো আজকে শিলচর শহরে কোনো নার্সিংহোমে আসতে লাগতো না। চেষ্টা থাকবে আমার, ভগবান যদি আমাকে জায়গায় পৌঁছাতে পারে, আমি চেষ্টা করবো যাতে গ্রামের সাধারণ মানুষের এইসব জিনিস আমি দূর করতে পারি বা এইসব সুবিধা করতে পারি। এটা আমার বিজেপি ক্যান্ডিডেট অমিয়কান্ত দাস আপনার বিরুদ্ধে আছেন, আপনি কতটুকু মানে ওনাকে দিচ্ছেন? দেখেন, আমরা গত বাই ইলেকশনের পর থেকে আমাদের দলের অর্গানাইজেশন কংগ্রেসের খুব স্ট্রং। এখন আজকে আসামের মধ্যে যতটা ডিস্ট্রিক্টে আজকে অর্গানাইজেশন আমরা গ্রিন জোনে আছি, মানে আমরা বিএলএ বলুন, বুথ কমিটি বলুন, মন্ডল বলুন, আজকে ব্লক বলুন, আমরা সবাই গত 1 বছর থেকে আমরা সব রেডি করে যাচ্ছি। এবং আমরা সৈনিক যারা আজকে মেইনলি যারা আমাদের কর্মী, আজকে কর্মীর ভিতরে খুব বেশি মনোবল, এবং বা ইলেকশন থেকেও আমি অনেক বেশি মনোবল আমাদের কর্মীর ভিতরে আমি মনে করি যে যেই দাঁড়ক আমাদের এগেস্টে, এটা আমরা চিন্তার কারণ।